হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি সঙ্গী। আমি সঙ্গীতা। আজকে সকাল সকাল আমার ব্লগটা শুরু করছি। সারাদিন কী করি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। বছর তো প্রায় শেষ হতে চললো, তাই জন্যই নতুন বছরের প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমাদের হ্যাপি ক্লাসরুমে এবার নতুন করে অ্যাডমিশন শুরু হবে, তাই জন্যই আমরা একটু আমাদের গ্রামের চারপাশের যে স্টুডেন্টরা রয়েছে ওদের সঙ্গে যাওয়ার পথে দেখলাম এই ছোট ছোট ছানাগুলো। এই সময়ে এই ছোট ছোট ছানাগুলোকে দেখা যায়, আর এরা কিন্তু খুব ছোট ছিল আর খুব কিউট, খুব মিষ্টি। তবে এদেরকে এখনই ওদের মায়ের কাছ থেকে দূরে নিয়ে যাওয়া উচিত না। তবে প্রে করছি ওরা যেন খুব ভালো ভালো ফ্যামিলি পায়, কারণ এই শীতে ওরা নইলে খুবই কষ্টে থাকে। হোম ভিজিট সেরে ফেরার পথে আমার চোখে পড়ল সেই পুরনো স্কুলটা, যেখানে আমার শৈশবটা কেটেছে। ছোটবেলায় এই রাস্তা দিয়ে এই গ্রামগুলোতে কতই না ঘুরেছি, সেই সব স্মৃতিগুলোই আজ খুব বেশি মনে পড়ছিল। সঙ্গে পিউও ছিল, তাই জন্য আরও দুজনে মিলে সেই গল্পগুলোকে মনে করছি। বাড়ি ফিরে আগের দিন কতগুলো গাছ কিনেছিলাম, ফুলের গাছ, সেগুলোকেই একটু রিপোর্টিং করলাম। আমার কাছে ভালো টব ছিল না, টব কেনার সময়ও পাইনি, তাই জন্য বাড়িতেই যে কন্টেনারগুলো ছিল সেগুলোকেই কাজে লাগালাম। এরপর আমাদের কাজ ছিল একটু ডায়মন্ডে, তার জন্য আমি, পিউ আর রঞ্জনা চলে গেছি। ওখানে গিয়ে পিউয়েরই একটা ব্যাংকের কাজে সমস্যা ছিল, ও তার জন্য একটু লেটার লিখে দিচ্ছে, আর আমি আর অঞ্জনা ততক্ষণে একটু হাসাহাসি করে দিচ্ছি। তারপর ব্যাংকে চলে গেলাম শাখাতে, শাখা থেকে কিছু টাকা তুলে নিয়ে। শীতকাল পড়ার সঙ্গে সঙ্গে বিয়ে কিন্তু লেগেই গেছে সেই অগ্রহায়ণের 1 তারিখ থেকে। আর আজকে ছিল অঞ্জনার একটা বিয়ে বাড়ি, তাই জন্য ও কয়েকটা ফুল নিতে চাইছিল। তবে ফুল দোকানে গিয়ে তো আমাদের মাথায় হাত। জুঁই ফুলের মালা একটার দাম নাকি 150 টাকা। যদিও এটা জুঁই ফুলের সিজন না, তাই ওকে বললাম যে অন্য ধরনের ফুল ট্রাই কর। ও কিন্তু জুঁই ফুলেই পড়েছিল, কিন্তু দাম শুনে ওকে চেঞ্জ করতেই হলো। তারপরে বললাম যে গোলাপ বা জারবেরা এই ধরনের কিছু নিয়ে নে, জিপসিও নিতে পারিস। কিন্তু ফাইনালি ও দুটো জারবেরা নিয়েছিল। তো ফুল তো নেওয়া কমপ্লিট, কিন্তু ফুল দোকানে এসে আমি রীতিমতো মোহিত। ডায়মন্ড হারবার আসা হয়, কিন্তু এই ফুল দোকানের ধারটায় কখনো আমি আসিনি, বা এলেও অতটা, যেহেতু কিনবো না, অতটা নজরও দেওয়া হয় না। কিন্তু এসে তো এত ধরনের ভ্যারাইটি ফুল দেখছি, খুবই ভালো লাগছে। ফুলের কোনো বড় মার্কেটেও আমার কখনো যাওয়া হয়নি। ফুলের দোকান থেকে এবার চলে যাচ্ছি আমরা একটা স্টেশনারি দোকানে। ওখানে অঞ্জনার বেশ কয়েকটা জিনিস বিয়েবাড়ির জন্য নেওয়ার আছে, কিন্তু আমরা কি শুধু দেখতে যাব? তাই জন্য আমিও একটু বসা কানেরগুলো দেখছিলাম, ওখান থেকে একটা পছন্দ করে নিয়েও নিলাম। অঞ্জনা এবার কী কী নিল দেখো। কম্প্যাক্ট নিয়েছে, তারপরে সিসি ক্রিম, বেবি লিপস, ক্লিপ, আরও টুকটাক জিনিসপত্রও নিয়ে নিয়েছে। তো এদিকের কাজ তো শেষ, কিন্তু ডায়মন্ডে এসে একবার কোনো মলে যাব না তা কি কখনো হতে পারে? তাই জন্য সোজা চলে গেছিলাম এম বাজারে। এম বাজারে দেখার ছিল বেশ কিছু উইন্টার কালেকশন, যে কেমন কি এসছে না এসছে। তাই জন্যই আমরা ঢুকে পড়লাম এম বাজারে। দেখাই যাক কি কি নতুন ধরনের উইন্টার কালেকশন এসেছে। আর এই যে কোনো মলের আমার এই সফট টয়েসের জায়গাটা খুব খুব ফেভারিট, তাই জন্য ওখানেই ঢুকে পড়লাম আর একটু ঘাঁটাঘাঁটিও করে নিলাম। এরা এদিকে একটু সোয়েটার দেখছে, সোয়েটারের দাম দেখবে আর এটা কিভাবে স্টাইল করা যাবে সবই দেখবে, কিন্তু কেনাটা কতটা হবে সেটার ব্যাপারে গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। তো যাই হোক, এদিকে এম বাজারের কালেকশান তো দেখা শেষ। খুব একটা কিছু পছন্দ বা নতুনত্ব কিছুই দেখা গেল না। তবে আগের দিন একটা লেহেঙ্গা দেখে গেছিলাম, আমাদের ফ্রেন্ডদের সবার খুব পছন্দ হয়েছিল, সেটাই। এম বাজারের দেখা শেষ করে চলে গেছি এবার বাজার কলকাতায়। ওখানে নাকি উইন্টার কালেকশন একটু রিজনেবল, অঞ্জনাই বলল, কিন্তু গিয়ে দেখি একদমই না। তার কি করা যাবে, এই একটু অন্য কিছু ট্রাই করে দেখা। সব রকম কিছু একটু দেখছি কোনটা ভালো লাগে না লাগে। তারপর হঠাৎ চোখে পড়লো এই পার্টি ওয়্যারটা। এটা 2 পিস ছিল। এটা তো মনে হচ্ছিল পুরো ক্রিসমাস পার্টিতে যাওয়ার জন্য। সেটা নিয়েই একটু হাসাহাসি করছিলাম, কিন্তু এটাকে একটু স্টাইল করে পরলে মন্দ লাগবে না। কিন্তু এটা আমাদের ঠিক পছন্দসই না। তো যাই হোক, একটু ট্রায়াল দিয়ে ওটাকে রেখে দিলাম। এবার বেরিয়ে যাওয়ার পালা, কারণ বেশ বেলা বেড়েছে আর খিদেও পেয়েছে। সেই সকালবেলা বেরিয়েছি, কি খাবো ভাবছিলাম,
ওদেরকে বললাম চল না, আজকের ওয়েদারটা তো মোমো খাওয়ার জন্য, চল মোমো খাই রক অ্যান্ড রোলস থেকে। তো ওরাও রাজি হয়ে গেল, গিয়ে নিয়ে নিলাম স্টিম মোমো। তো মোমোটা জাস্ট ওয়াও ছিল, ফাটাফাটি ছিল, তার সঙ্গে এই স্যুপটা আর এই ওয়েদারে একদম সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছিলো। তারপরে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা।